মাত্তেও সালভিনি এই নামটি শুনলে একটা ভয় কাজ করে, কারণ ইতালিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তখনকার সময় তিনি নানান ধরনের অভিবাসী বিদ্বেষ বা অভিবাসী বিরোধী তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে আমাদের বাংলাদেশি থেকে শুরু করে সাউথ এশিয়ান এবং অন্যান্য দেশের যারা অভিবাসী রয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো এবং অবৈধভাবে বসবাস করার সুযোগ নেই, ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে প্রবেশ করার সুযোগ নেই, নানান ধরনের তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি খবরের শিরোনাম ছিলেন সবসময়। 2019 সালের একটি ঘটনায় এই মাত্তেও সালভিনির বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। এই অভিযোগে তিনি যদি দণ্ডিত হন তারপরে তিনি তার কাজ চালিয়ে যাবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান ক্ষমতাসীন যে জর্জিয়া মেলানি প্রধানমন্ত্রী, এই কঠোর ডানপন্থীদের একটা অংশীদার। তিনি উপপ্রধানমন্ত্রী, পরিবহন ও অবকাঠামো মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। তিনি মনে করেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় তারপরও তিনি তার কাজ চালিয়ে যাবেন এবং তিনি প্রথম যে বিচারকের রায় আসবে সেই বিচারকের পরেও আরও দুটি সুযোগ রয়েছে তার পক্ষে। তিনি মনে করেন এগুলো তার জন্য পজিটিভ নিয়ে আসবে, আর যদি পজিটিভ নিয়ে নাও আসে, তিনি যদি দোষী সাব্যস্ত হন তারপরেও তিনি কাজ চালিয়ে যাবেন। এদিকে ইতালির পালেরমো প্রসিকিউটর অফিস তাকে 6 বছরের দণ্ড দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই খবরটি জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস। খবরে যেটা বলছে সেটা হচ্ছে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসীদের নিয়ে আসা একটি জাহাজকে ইতালির বন্দরে ভিড়তে না দেওয়ার অভিযোগে দণ্ডিত হলেও শপথে বহাল থাকবেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। 26 সেপ্টেম্বর তিনি এই কথা জানিয়েছেন। ইতালির রাজধানী রোমে এই রাজনীতিবিদ বলেছেন অভিযোগ থেকে অব্যাহতি পাবেন বলে আশা করছেন তিনি, আর সেটা যদি না হয় তারপরে তিনি অফিসে ফিরে আসবেন এবং নিয়ম অনুযায়ী কাজ চালিয়ে যাবেন। তার বয়স হচ্ছে 51 বছর। তিনি অংশীদার ডানপন্থী দল সরকারের জোট সরকার, বর্তমান জোট সরকারের অংশীদার ডানপন্থী দল লেগার প্রধান। তিনি বলেন আমি একজন স্বাধীন বিচারকের উপর নির্ভর করছি, যিনি বিষয়টি নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলে মনে হয়। যদি প্রথমবার সেটি না হয় তাহলে সৌভাগ্যবশত আরও দুটি সুযোগ রয়েছে। তিনি আরও যেটা বলছেন, অব্যাহতি পান বা দোষী সাব্যস্ত নিয়ম অনুযায়ী তিনি কাজ চালিয়ে যাবেন। যদি আদালত তাকে দোষী সাব্যস্ত করে তবে একটু ক্ষুব্ধ হবেন বলেও তিনি জানিয়েছেন। ভূমধ্যসাগর অভিবাসীদের ব্যবস্থাপনা সংক্রান্ত বিচার অভিযুক্ত সালভিনির 6 বছরের কারাদণ্ড দাবি করেছে পালেরমোর পাবলিক প্রসিকিউটর কার্যালয়। 2019 সালে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসীদের ইতালিতে নিয়ে আসে স্প্যানিশ দাতব্য সংস্থার একটি উদ্ধারকারী জাহাজ। ওই সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন সালভিনি। প্রায় সপ্তাহখানেক ধরে অপেক্ষায় থাকা জাহাজটিকে বন্দরের নোঙ্গরের অনুমতি দেননি তিনি। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতালির সিসিলির রাজধানীর একটি আদালতে প্রসিকিউশন এটিকে স্বাধীনতা ও ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ তিনি যে কাজটা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় 2019 সালে দাতব্য সংস্থার যে উদ্ধারকারী জাহাজ, একটি উদ্ধার জাহাজ, তারা আসলে বন্দরে নোঙ্গর করার অনুমতি চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনির কাছে। তিনি সে সময় অনুমতি দেননি এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ মোটামুটিভাবে চিহ্নিত করা হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন কঠোর পদক্ষেপের নেয়ার পরেও মোটেও অনুতপ্ত হননি সালভিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছেন আমি এটি আবার করব। অর্থাৎ তিনি যে কাজটা করেছেন তিনি সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়ে তার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি একটি পোস্টও করেছেন। ওই সময় সেন্ট্রাল ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসা বেসরকারি সংস্থাগুলোর উদ্ধার জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচিত হয়েছিলেন। কারণ 2019 সালে তিনি আরেকটি ঘটনার জন্ম দিয়েছিলেন, সেটি হচ্ছে উদ্ধারকারী জাহাজ যখন যারা বিপদগ্রস্ত থাকে ভূমধ্যসাগরে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে, তিনি তাদেরকে সেগুলো যেন না করে উদ্ধারকারী জাহাজের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যবস্থা নেবেন বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তাতে অবশ্য দৃশ্যত তারা কোনো ক্ষতি হয়নি, বরং ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির 3 দলীয় জোট সরকারের অন্যতম একজন সালভিনি তার বিরুদ্ধে চলমান বিচারকে বামপন্থী দলগুলোর একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন সালভিনি। অর্থাৎ সালভিনি মনে করেন বামপন্থী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলো একটা রাজনৈতিক প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে বিচারের দাবি করছে। তো ইতালি একটি মানবিক দেশ, সেখানে বাংলাদেশি সহ অসংখ্য বিদেশি বসবাস করে। ইতালির প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায় অসংখ্য অভিবাসী আপনি পাবেন এবং দীর্ঘদিন ধরে ইতালি মানবতার পরিচয় দিয়ে আসছে এবং দেশটিতে বিপুল পরিমাণ অভিবাসী কাজ করছে। গত কয়েক বছর ধরে ডানপন্থী সরকারের যে নানান পদক্ষেপ, সেই পদক্ষেপের পরেও ইতালিতে কিন্তু এখনও মানুষ আসছে, কোনো না কোনোভাবে তারা বৈধতার সুযোগ নিচ্ছে। তবে
ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়নের যে নতুন আইনগুলো তৈরি হচ্ছে বা অভিবাসীদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাক্টগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা ইতালি একটু কঠোর হতে পারে। যদিও জর্জিয়া মেলানি তিনি লিবিয়া সহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন এবং ইতালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা আসবেন তাদেরকে আলবেনিয়াতে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটিতে রেখে তাদের যে অভিবাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে। আরেকটি ক্যাম্পে আটক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে। যাদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর না হবে তাদেরকে সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তার ফলে কিন্তু 64% ইতিমধ্যে ভূমধ্যসাগর পার হয়ে ইতালিতে আসার যে প্রবণতা সেটা কিন্তু কমে গেছে। হয়তো এই প্রক্রিয়ায় তারা আরও সামনে কিছু পদক্ষেপ নিতে পারে এবং সেটাকে ইতালিতে অবৈধভাবে বা অনিয়মিতভাবে প্রবেশকে জিরোতে করার আসলে চিন্তা ভাবনা করছে।